26 বিধানসভা ভোট এখনো মাস কয়েক দেরি। তার আগেই বনগাঁ পুরসভায় হয়ে গেল বড় কর্মকাণ্ড। নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পেল বনগাঁ পুরসভা। নতুন অভিভাবক পেলেন বনগাঁবাসী। পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন দিলীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আঢ্য। নতুন চেয়ারম্যান বাছাই করতে শনিবার তলবি সভা ডাকা হয় বনগাঁ পুরসভায়। সভায় হাজির ছিলেন 20 জন কাউন্সিলর। তারা সর্বসম্মতিক্রমে বনগাঁ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদারকে চেয়ারম্যান নির্বাচিত করেন। একই দিনে তৃণমূলে যোগ দেন অন্য 2 কাউন্সিলর। বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, 20 জন কাউন্সিলরের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দিনে নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবেন নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। দেখুন, দল এবং প্রশাসন সম্পূর্ণ আলাদা। দল একটা আলাদা ব্যাপার, প্রশাসন আলাদা। আমাদের দল সম্পূর্ণটা কাউন্সিলরদের উপর ছেড়ে দেয়। তারা আজকে মনোনীত করেছে, দল আমাকে তার পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছিল, সবটা শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা দেখা। এবং 20 জন, আপনারা জানেন বনগাঁ পুরসভায় 22 জন, তার মধ্যে 20 জন কাউন্সিলর সর্বসম্মতভাবে দিলীপ মজুমদারকে চেয়ারম্যান এবং জ্যোৎস্না আঢ্য ভাইস চেয়ারম্যান হিসেবে তারা সিলেক্ট করে নিয়েছেন, ইলেক্ট করে, এবং সর্বসম্মতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আগামী দিনে দিলীপ বাবুর নেতৃত্বে, আগামী দিনে জ্যোৎস্না দেবীর নেতৃত্বে বনগাঁ পুরসভা উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারা উন্নয়নের, সে ধারাকে অব্যাহত রেখে আগামী দিনে বনগাঁর উন্নয়নের ডাক। গত 1 মাসেরও বেশি সময় ধরে বনগাঁ পুরসভায় অচলাবস্থা চলছে। প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠকে পদ থেকে পদত্যাগ করতে বললেও তিনি পদত্যাগ না করায় জটিলতা তৈরি হয়েছিল এতদিন। পরবর্তীতে দলের 9 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। শেষ পর্যন্ত গত 10 ডিসেম্বর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ। এরপরই নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ মজুমদারের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয় জ্যোৎস্না আঢ্যকে। প্রসঙ্গত, এই জ্যোৎস্না আঢ্য ভাইস চেয়ারম্যান হিসেবে আগেও দায়িত্ব সামলেছেন বনগাঁ পুরসভায়। গোপাল শেঠ ছুটিতে যাওয়ার আগে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। শনিবারের তলবি সভায় ফের জ্যোৎস্নাকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই দিনে পুরসভার এক কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলে যোগ দেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।